আচ্ছা দেখেন, তো আমরা এখন কি করব, পেস্ট কাটবো। ঠিক আছে, কাটার জন্য নাইফ তৈরি করলাম আর হিট রাখবো কত, 380, 280, 50, 50। এখন আমরা চারপাশে পেস্ট কাটবো, আমরা কোনো আইসি উঠাবো না। বুঝছেন, এই যে চারপাশে আঠা দেখছেন না, এই আঠাগুলো কাটবো। এখন আপনার সুবিধা হিসেবে এইভাবে ধরলাম, আর এটাকে এভাবে ধরবো, এইভাবে না। আমরা এখন চারপাশে পেস্ট কাটতেছি, আইসি কোনো উঠাচ্ছি না। এইভাবে ধরে এখন আমাকে এইভাবে আস্তে দিয়ে একটু টান দেবো, এখানে একটু কাটবে, আবার আরেকবার লম্বা করে টান দিবেন, বুঝছেন? তারপরে পিছন থেকে এভাবে টান দেন, বের হচ্ছে কিনা এগুলা, মানে কাটতেছে কিনা, স্বাভাবিক ভাবে ধরবেন, কোনো কি দেওয়া যাবে না, এটা দিয়ে জোরে চাপ দেওয়া যাবে না। চাপ দিলে কি হবে, কাটা যাবে। এরকম কয়েকবার কি করবেন, টান দিবেন, শেষ। এ পাশ হলো, তার আবার এই পাশ, একদম স্বাভাবিক ভাবে। কিভাবে, এই নাইফ দিয়ে এটা আপনার তো কাটবেই, আপনার জোরে দেওয়ার দরকার আছে। এরকম সোজা কয়েকটা টান দেওয়ার পরে তারপরে পিছন দিক থেকে এভাবে টান দিবেন, এই সোজা কয়েকটা টান দেওয়ার পরে তারপরে পিছন দিকে কি করবেন, এভাবে টান দিবেন। এটা কি কঠিন? হ্যাঁ, এই আমরা চারপাশে কি করতেছি, পেস্ট। এই পেস্ট না কাটলে কিন্তু উঠাতে পারবো না, এই দেখছেন। আগে সোজা দিব, তারপরে পিছন দিক থেকে এভাবে দিব, এই আঠাগুলো চারপাশে কেটে যাবে। হিট রাখবেন কত, 400 হিট রাখবেন, 280। এই আস্তে ধীরে সাবধানে দিবেন, আবার সোজা এইভাবে দিবেন, তারপর আবার পিছন থেকে এভাবে দিবেন। এটা বুঝছেন? এই পেস্টিং আছে যখন আসবে কি করতে হবে, এভাবে আগে কি করতে হবে, চারপাশে পেস্ট কেটে নিতে হবে। ধর আমরা এখন চারপাশে পেস্ট কাটা শেষ, চারপাশে কি কাটা শেষ, পেস্ট। আপনি যদি এটাতে যে এই না যে চারপাশে অনেকগুলো পেস্ট লাগিয়ে আছে না, কম্পোনেন্ট টম্পোনেন্ট, ওইগুলো থেকে উঠে দেবে এমন না, শুধু চারপাশ থেকে কাটা দিবেন। চারপাশ থেকে কি করবো, কাটা দিব। আচ্ছা, এটা একটা হলো। তারপর হচ্ছে আমাদের একটা নাইফ মাথা কই হয়ে গেছে নাকি, এই যে। এখন আমরা এটা উঠাবো, কি করবো, উঠাবো। এই ওঠার জন্য এরকম চ্যাপ্টা একটা মাথা নিয়ে নেবো, এটাকে এরকম কি করবো, আপনি কিন্তু একটার ভিতরে সব করতে পারবেন, পেট মাথা থাকলে হবে। ছিল দুইটার জন্য দেখাচ্ছি, বুঝছেন কিনা। আবার এই যে না যে একটার জন্য একটা করে নাইফ লাগবে, একটার ভিতরে কি 100টা লাগানো যাবে না। একটা আমি নাইফ কাটা শেষ, আমি আবার এটার ভিতরে ওইটা খুলে আমি এটা লাগাই দিব, বুঝছেন? বুঝছেন তো? আচ্ছা দেন, এখন আমি উঠাবো, কি করবো, আমি চারপাশে কাটা শেষ। এখন বলতে পারেন প্লাগ ফেস্ট, প্লাগ ফেস্ট কেন, এখন প্লাগ ফেস্ট দেওয়া লাগবে না। আচ্ছা দেখেন, আমি আগে ছবি তুলবো, কি তুলবো, ছবি। এভাবে একটা কি তুলবো, এই আমি ছবি তুললে, এই ছবি তুলে ফেলছি, এখন আমার টেনশন আছে যে এটা কোন দিকে ছিল না ছিল। হ্যাঁ, এখন আমি নিশ্চিন্তে কাজ করবো, শেষ। আশেপাশে কম্পোনেন্টও কি হইতেছে না হইতেছে, শুধু আমরা দেখে কাজ করবো। তারপর লোরে চড়ে গেলে, পরে টরে গেলে আমাদের ছবি তোলা আছে কিনা, এই ছবিটা কি কাজ করার পরে তুলছি না আগে তুলছি, আগে তুলবো। কি করবো, আগে তুলবো। পেস্ট কাটা, এখন হিট রাখবো, হিট রাখবো 380। কত রাখবো, পেস্টিং এসে গেছে 370 অথবা 380 রাখবো। কিন্তু বুঝছেন, কেন পেস্টিং, এটা আঠা দিয়ে লাগানো, এটা কেন নর্মাল আইসি না যে আপনি হালকা হিট দিবেন কি হবে, উঠে চলে আসবে। বাতাস রাখবো কত, 70। বাতাস কত রাখবো, 70। হিট রাখবো 380, বাতাস রাখবো কত, 70। বোর্ডে আপনাদেরকে লিখে দিব, সমস্যা নেই। আচ্ছা, এখন সেম সেম প্রসেস আগের মতো। আমরা পেস্ট কাটার পরে এখন প্লাগ পেস্ট, প্লাগ পেস্টটা দিই কেন আগে সেটা বলেন, যেন একটু ভিতর দিকে নরম হয়। পেস্টিং এসে ভিতরে আপনি প্লাগ পেস্ট দিবেন, ভিতরে ঢুকবে না, তো দেওয়া যায় কথা, না দেওয়া কি একই কথা। এর থেকে ভালো না দেওয়াই বেটার, কেন আশেপাশে তো কম্পোনেন্ট আছে, ওইগুলো নরম হয়ে যেতে পারে। আইসির ভিতরে কিন্তু ঢুকবে, কেন এগুলো কি দিয়ে লাগানো, আঠা দিয়ে, পেস্টিং আইসি দিয়ে লাগানো। তো আমরা এখন সেম প্রসেস পুরোপুরি এইভাবে কয় সেকেন্ড ধরবো, 5 সেকেন্ড। আসো, কয় সেকেন্ড ধরবো, 5 সেকেন্ড। এভাবে 5 সেকেন্ড ধরে রাখেন, তারপরে কি চারপাশে ঘুরাবো। 5 সেকেন্ড ধরার পরে চারপাশে কি করবো, ঘুরাবো, একদম লাগাইয়া। একবার লাগাবো না, মানে একদম নিচ থেকে, উপর থেকে না, কি থেকে না, উপর থেকে না, একদম যেভাবে আমি একদম নিচ থেকে দিচ্ছি না, না 380, হ্যাঁ 380 বাড়াইতে হবে, কেন এটা পেস্টিং আছে, এটা তো নর্মাল আইসি না, সেগুলো বুঝছেন। আচ্ছা, এই এখন দেখেন, বাতাস 70, হিট রাখবো 380, বাতাস 70। তারপরে ব্ল্যাকবোর্ডে লিখে দিব আপনাদেরকে। আচ্ছা, তারপরে এই যে আমরা যেটা নিলাম নাইফ, এটা নিয়ে দেবো ভিতরে ঢুকে কিনা, মানে হালকা চাপ দেখবো যে ঢুকে কিনা। যদি না ঢুকে, প্রেসার দিব না, নিজের ইচ্ছে ঢুকলে, মানে নরম হলে তখন তো ঢুকবে। আমরা কি দিব না, জোর করবো না যে তাড়াতাড়ি ঢুকো, ঢুকতেছে না, তাহলে আরো হিট দিয়ে থাকবো। স্বাভাবিকভাবে সে ঢুকতেছে কিনা সেটা দেখবো, তাহলে আপনি হিট দিয়ে থাকেন। এটা কোনো অন্য আইসি না যে হালকা হিট দিবেন কি আসবে, উঠে আসবে।
এই ভিতরে ঢুকতেছে না, তাহলে আমরা আরো হিট দিব। এরকম চেক করবেন এই ঢুকে কিনা, ঢুকে না। যে যেদিক দিয়ে কম্পোনেন্ট নাই, কি নাই কম্পোনেন্ট কম, ওইদিকে ঢুকার চেষ্টা করবেন, তাহলে ঝামেলা হবে না। আমরা আরো হিট দিব। হ্যাঁ হালকা একটু ঢুকছে, এই যে এই বুঝছেন, মানে আপনার ভিতরে কি ঢুকবে, হালকা একটু ঢুকবে, অথবা অনেক সময় একটু বেশি হালকা এভাবে ঢুকাবেন, তারপরে এটা অটোমেটিক উঠে চলে আসবে। এটা কোনো ওই না যে আপনি টুইটা দিয়ে ধরে উপর থেকে উঠে নিয়ে আসবেন, এগুলো আঠা দিয়ে লাগানো। এই নাইফটাকে আপনি কি করতে হয়, ভিতর দিয়ে ঢুকাতে হয়। কি করতে হবে, মানে এইভাবে ভিতর দিয়ে, যে কোনো যে পাশে কম্পোনেন্ট কম, যেমন এখানে কম্পোনেন্ট ছিল, তো আমরা এভাবে হালকা একটু ঢুকাইছি এভাবে, আর হিট দিছি, এটা উঠে চলে আসবে। অথবা অনেক সময় কি হয়, ঢুকানোর পরে এভাবে আস্তে আস্তে উপর দিকে উঠতে হয়, তারপর হিট দিবেন, অটোমেটিক উঠে আসবে। বুঝছি না, বুঝি নাই, পারবো না, এটা কঠিন। শুধু কি এই নাইফটা লাগবে আর কি। কেন আমাদের তো টুজের দিয়ে হবে না, টুজের ভিতরে এটা কত মোটা দেখছেন, এটা ঢুকাতে গেলে ঢুকবে, এটা ঢুকবে না। তো এই জন্য আমাদের কি আছে, এটা নাইফ। আচ্ছা, পারবো না আমরা উঠাইতে। আচ্ছা, এখন আমরা উঠাইলাম। এখন হচ্ছে পরিষ্কার করবো, আগে আমরা বোর্ড পরিষ্কার করবো। কি পরিষ্কার, বোর্ড পরিষ্কার। এখানে রাখলাম, আইসি পরে পরিষ্কার করবো, আগে বোর্ড। হ্যাঁ দেখেন, এই বোর্ড গুলা অনেকগুলো দেখবেন উঠানোর পরে বোর্ডে অনেক আঠা পাবেন, যেমন এখানে যেমন পেস্ট লাগিয়ে আছে অনেকগুলো, দেখছেন, পেস্ট গুলো পরিষ্কার করতে হয়। এই যেমন এটাতে করলাম, এখানে কি আছে, আমাদের এইটাও পেস্ট দিয়ে লাগানো লাগানো কিনা, বা 220 দিয়ে লাগানো আছে কিনা, 220 দিয়ে লাগানো আছে না। তাহলে এখন আমাদের কি করতে হবে, এই জায়গায় আমরা প্লাগ পেস্ট দিব। কি দিব, প্লাগ পেস্ট 38 দিয়ে টোকা দিতে হবে। কি দিতে হবে, আচ্ছা। কেউ আপনারা যে এই যে আপনাদের এখানে যে টিম গুলো আছে না, যেগুলোর ভিতরে রাখেন, এইটার ভিতরে এখন আর আপনার 38 আমাদের তেমন প্রয়োজন হবে না, শুধু প্রথম একবার টোকা দেওয়ার জন্য অল্প একটু 38 নিব। আর 83 এখন আমাদের লাগবে 83 শুকানোর জন্য। কিন্তু বুঝছেন, আপনাদেরকে ওইরকম বড় মাথা দেওয়া হয়েছে না একটা করে, ওইটাতে নিয়ে যাব। এখন আপনি নিজে নিয়ে যাবেন না, আমাদেরকে বলবেন, আমি আপনাদেরকে দিব। আপনারা নিয়ে যান, কতগুলো নিয়ে যান, অর্ধেক নিচে পালান, অর্ধেক ইউজ করেন। তা আপনাদেরকে আগে পরে বললামই, নষ্ট করা যাবে, নষ্ট করা যাবে, আপনি নিয়ে যান, নষ্ট করেন কেন। এই জন্য আমাদের কাছে আসবেন, যতটুকু লাগবে ততটুকু দিব, শেষ আবার আসবেন। বুঝছি না, বুঝি নাই। আর 38 শুধু অল্প একটু নিবেন, এটা নিলে হবে। এখন আর 38 বেশি লাগবে আমাদের, শুধু একবার টোকা দেওয়ার জন্য লাগবে। আচ্ছা, এখন আমরা 38 টোকা দেবো। এগুলো সব কি 83 নাই, 83 এখানে রাখেন। একজন আপনারা কি কোনো ফেস শুকাইছেন, ফেস শুকাইছিলেন, শুকানো ফেস আছে কারো কাছে? আচ্ছা, না থাকলে একজনে ওই যে বড় একটা ওপেনার নেন, যেগুলো আপনাদের কাছে দিলাম, একটা ওপেনার নেন, ওই যে এগুলা চ্যাপ্টার গুলা যেগুলো দিয়ে দেওয়া হয়েছে আপনাদেরকে, ওটা নেন, নিয়ে একজনের ফেস শুকান। আচ্ছা হ্যাঁ, তারপর হচ্ছে আমরা এখন 38 দিয়ে টোকা দেবো। হ্যাঁ, এই আছে, এটা তো হলো হবে। আপনাদেরকে যেগুলো দেওয়া হয়েছে ওইগুলো নাই, এই ওপেনার গুলা নষ্ট করেন না, এই যে এগুলো পেস্ট টেস্ট লাগাই নষ্ট করেন না, আপনাদেরকে আলাদা তো দেওয়া হয়েছে। এখন আমরা দেন এই জায়গায় 38 টোকা দেবো। কি দিব, আচ্ছা না পেলে হয়েছে, একটা হইলে হবে। হ্যাঁ, এখানে আমরা কি দিব, 38-এর টোকা দিব। এখন দেন 38 চাইলে আপনি তাতালের মাধ্যমে নিয়ে কিভাবে দিতে পারেন, এই যে চাইলে এখান থেকে 38 নিয়ে আপনি এভাবে কি করতে পারেন, টোকা দিতে পারেন। কিন্তু বুঝছেন, আবার চাইলে আপনি সরাসরি এখানে একটু লাগাই দিতে পারেন। লাগানোর পরে কথা তো একটাই, আমি এভাবে লাগাইলাম, পরে কি করব, তাতাল দিয়ে টান দিব, তাতাল দিয়ে এভাবে টান দিয়ে দিব। এটার সময় এটা কি একের অনেক বেশি দিবেন, অল্প একটু দিবেন, তারপরে আমি এভাবে দিবেন, আমাদের সুবিধাতে আমি বারবার লাওয়া লাগতেছে না, এখান তো আছে, এখান থেকে আমি এভাবে কি দিচ্ছি, টোকা দেওয়া সেটা সেটা আমি দিয়ে দিচ্ছি। কিন্তু বুঝছেন, আমি বারবার নেওয়া হচ্ছে না, এভাবে অল্প একটু আগে দিয়ে দেবো এখানে, দিয়ে আমরা এভাবে প্লাগ পেজ দিয়ে কি দিব, টোকা দিব। এই 38 ছোঁয়া দিচ্ছি, নাহলে আমরা টান দিলে কি আসবে, ওই দিয়ে আসবে না। তাহলে আমরা এইভাবে এই এখন 38 ছোঁয়া দিব। এই 38 টোকা কি ভালো মতো দিব, যখন আমরা উইক দিয়ে টান দেবো, এটা কি চলে আসবে, এটা কি আসবে, চলে আসবে।
এখন দেখেন এখানে আমরা কি ব্যবহার করব, ফ্লাগ পেস্ট। অনেকগুলো সময় হয় কি আপনার এই বোর্ডের ভিতরে এই পেস্ট লাগানো থাকে, তখন পেস্ট কাটতে হয়, যেমন এটার ভিতরে লাগে নাই, এটার ভিতরে পেস্ট নাই, ঠিক বুঝছেন? অনেক সময় যে 38 টুক আমরা এখন যেভাবে দিচ্ছি না এভাবে দেওয়া যায়। আবার এই যে এটার ভিতরে কানেক্টর উঠানোর সময় আগে এখানে 38 লাগাই নিছিলাম কিনা, নিয়ে তারপর 38 ছোঁয়া দিছি না, চাইলে আপনি এভাবে দিতে পারেন। বুঝছেন না বোঝেন নাই? মানে এইভাবে যে আমরা 38 নিলাম, এই যে ওই আমাদের কানেক্টর উঠানোর সময় এভাবে উইকের মাথায় 38 নিছিলাম না, এইভাবে অনেকগুলা, কেন আমরা ওইখানে তাতাল্লা লাগানো চাই, জায়গা নেই সেজন্য। আপনি চাইলে এইভাবে 38 নিয়েও প্লাগ পেজ দিয়ে লাগাই দিতে পারেন, এই 38 ছোঁয়া দিতে পারেন আপনার যেভাবে ইচ্ছা, এভাবে কি দিতে পারেন, 38 ছোঁয়া দিতে পারেন, অথবা যেভাবে দেখাইছি তাতাল দিয়ে সেভাবে কি দিতে পারেন। আচ্ছা, এখন এবারে আমরা তাতাল দিয়ে এখন চাপ দিবেন, শুধু কি করবো উপর রাখবো, শুধু কি, তারপর আস্তে আস্তে পরিষ্কার করবো এই। আইসির কাজ হচ্ছে কি একদম ধীরস্থির ভাবে আস্তে আস্তে করবো, হ্যাঁ, এই আস্তে আস্তে, কোনো চাপ দেওয়া যাবে না, চাপ দিবেন একটার সাথে কি হবে, লেগে যাবে। আমরা ধীরস্থির ভাবে করবো, এই আস্তে আস্তে টান দিব। সাদা হলে কি করবেন, আপনারা সাদা এটার এই দুটো পর্যন্ত রাখেন, বলছি যতটুকু সাদা হবে মাথাটা এইভাবে কেটে ফেলা যাবে। আপনারা করেন কি, এইটারে সাদা বানাইতে মানে এই দুটো বানান তারপরে কেটে ফেলান, ঠিক বুঝছেন? আপনি একটু মাথা হয়ে গেছে ওইটারে কাটা ফেলে দেন, এটারে বানাইতে মানে যেটুকু বানান তারপরে কাটেন। এভাবে কি বলছি আপনারে, যতটুকু হবে এই আগাটা কেটে ফেলে দিবেন, আবার শুরু করবেন প্রথম থেকে। বোর্ড রাখতে হবে কি একবারে পরিষ্কার, আর আইসি করবেন রিবোলিং। বোর্ড উঁচা রাখা যাবে না, তাহলে আপনার বলও উঁচা রাখছেন, বোর্ডও উঁচা রাখছেন, এনে এই বসানোর পরে এটা উঁচা দেখাবে কিনা। মোটামুটি পরিষ্কার করলাম, এখন হচ্ছে থিনার, থিনার একটা ব্রাশ দেন, ব্রাশ আছে থিনার দিলে হবে, থিনার। এখন আমরা থিনার দিয়ে কি করবো, এটাকে পরিষ্কার করবো। তারপর আঙ্গুল দিয়ে ধরবেন যে উঁচা লাগে কিনা, বুঝছেন? এই দেওয়ার পরে যদি উঁচা লাগে তাহলে আবার পরিষ্কার করবেন। আচ্ছা, এই শেষ আমাদের বোর্ড পরিষ্কার, কি পারবো না? আপনার কি এটা কি যে অন্য কোনো পার্ট যে উঠাবে না লাগাই দিবেন তাড়াতাড়ি, লং প্রসেস। আমি হয়তো আপনাদেরকে দেখাইতেছি এই জন্য একটু সময় বেশি লাগতেছে, যখন আমি নিজে করবো তখন কি এত সময় লাগবে? আর আমি প্রথম প্রথম করতে গেলে আপনার আধা ঘন্টা 40 মিনিট লাগবে একটা আইসি উঠাইয়া, পেস্টিং এসি উঠাইয়া কাজ করে তারপরে, বুঝছেন? যখন করবেন তখন 10 মিনিট হয়ে যাবে, 5 মিনিট হয়ে যাবে, এটা কখন করতে করতে, এটা এত তাড়াতাড়ি সম্ভব না। আচ্ছা, আমরা এটা বোর্ড পরিষ্কার করলাম, এখন হচ্ছে আইসি, এখন কি আইসি। আচ্ছা দেখ, চারপাশে গাম না এসে দেখছেন, তো এইগুলো আমরা এইভাবে উঠে নিবো, এই যে এইভাবে
আমরা নাইফ দিয়ে বা যে কোনো মাথা দিয়ে এভাবে কি করবেন, এভাবে কেটে ফেলা দিবেন। এই যে এগুলো এটাতে হিট লাগবে, শুধু এভাবে ধারালো কোনো কিছু থাকলে এটা দিয়ে কি করবেন, এভাবে টান দিবেন। আমরা এখানে মাথাগুলো ফেললাম। তারপর হচ্ছে আইসি। এখন এই আইসিকে আমরা যে কোনো একটা গ্যাপে বসাবো। বড় ধরেন এই যে এর ভিতরে আসছে না, এরকম একটা গ্যাপ। এখনো রিবিল আপনাদের এই পিসিবি স্টোনও পাওয়া যায় আইসির জন্য, ছোট একটা পিসিবি স্টোন মানে আইসিবি রাখার লাগে কাজ করার জন্য এরকম পাওয়া যায়। আমরা ওইগুলো একটা কিনে নেবেন, তখন আইসি ধরার জন্য পরিষ্কার করার জন্য কোনো ঝামেলা হবে না। এখন এইটাকে আমরা কি করতে হবে, ফ্ল্যাট ফেস্ট কি দেবো, ফ্ল্যাট ফেস্ট। তারপরে 38 দিয়ে টোকা দেবো, সেম টু সেম। যেমন বোর্ড যেমন টোকা দিছে না, এটু আমরা 38 দিয়ে কি দিব, টোকা দেবো। এন্ড আপনি ওই সেম প্রসেস আপনি চাইলে 38টা এখান থেকে নিয়ে একটু সরাসরি কি করতে পারেন, এভাবে লাগাই দিতে পারেন 38টা। তখন আমরা তাতাল দিয়ে টোকা দিলে কি হয়ে যাবে, এভাবেও করতে পারেন। চাইলে সরাসরি কি করতে পারেন, তাতাল দিয়েও নিতে পারেন। এই জন্য এনাফ দিতে বলছি, এর লাগে অনেক বেশি করে দিয়ে দিবেন, অল্প একটু দিলে তো হবে নাকি, এই এনাফ। বাকি আমরা টোকা দিব, হয়ে যাবে। এখন আমরা কি করবো, এভাবে টোকা দেবো 38 টোকা, না হলে এটা পরিষ্কার করলে কি পরিষ্কার হবে। আর আপনি পেস্টিং আইসি যত সুন্দর করে উঠান, আইসি কি করা লাগবে, বোর্ড যেমন পরিষ্কার করা লাগছে আইসি তেমন কি করা লাগবে, পরিষ্কার করাই লাগবে। কিন্তু বুঝছেন, ওইটা কি এমন না যে আইসি উঠাইছেন সুন্দর সবকিছু ঠিক রাখছেন আবার রিবিলিং করে ফেলবেন। আইসি কে অবশ্যই আপনাকে কি করতে হবে, পরিষ্কার, আইসি কে পরিষ্কার করা লাগবে। আমরা এভাবে কি দিলাম, টোকা দিলাম। তারপরে এই দেন এটার ভিতরে অনেক সময় উঠানোর পরে আপনি অনেক, এই যে যেমন একটা পেস্টিং ছিল অনেক বেশি পেস্ট পাবেন ভিতরে, কিন্তু এটা অনেক কম, এটা অনেক কি কম। যদি বেশি থাকে তখন কি করবেন, যেমন আপনার উল্টো থাকতে পারে, তখন কি করতে হবে, যখন আমরা পেজ যত হিট দিয়ে কাটছিলাম 280, তত হিট দিয়ে আমরা এভাবে এই আইসির উপরে এভাবে হিট দিব, কি দিব, এভাবে হিট দিবেন কয়েক সেকেন্ড, এভাবে এভাবে হিট দিবেন। হিট দেওয়ার পরে যে নাইফ যেটা দিয়ে পেস্ট কাটছিলেন ওইটা দিয়ে আপনি এভাবে আস্তে আস্তে ঘামটা, এই যে ঘামটা লাগানো থাকবে ওইটা এভাবে পরিষ্কার করবেন। এই যে এটাতে কম, অনেকগুলো তো অনেক বেশি থাকবে, দেখবেন দেখবেন চামড়ার মতো উঠে আসবে, কিন্তু বুঝছেন। এভাবে কি করতে হবে, আপনি এভাবে হিট দিয়ে এই ময়লাটা কি করতে হবে, পরিষ্কার করতে হবে। অথবা উইক দিয়ে তো আমরা কাম দিব পরে, হ্যাঁ, আগে এভাবে যে কামটা আছে এটা কি কি করতে হবে, এটাতে কম, অনেকগুলো তো অনেক বেশি থাকতে হবে, এটা পরিষ্কার করতে হবে। যেভাবে দেখাচ্ছি এভাবে হিট দিয়ে আস্তে আস্তে কি করতে হবে, এভাবে সে পরিষ্কার করতে হবে। এই তখন হিট দিচ্ছেন না, এখন দেখতেছেন যে পরিষ্কার হচ্ছে, এই আস্তে 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 তখন হিট একটু সরাই নেবেন, কিন্তু বেশিক্ষণ হিট দেওয়া যাবে না, বেশিক্ষণ কি দেওয়া যাবে না। আবার দেন, আবার আসতেছে না, তাহলে আবার আরেকটু হিট দেন। এই কিন্তু বেশিক্ষণ কি রাখা যাবে না, হট গান এটার উপরে রাখা যাবে না। এই একটু পরিষ্কার এভাবে করে ফেলবো, কারণ এভাবে। এখন হচ্ছে আমরা 38 টোকা দিচ্ছি, এখন উইক দিয়ে কি করবো, পরিষ্কার করবো। এখানে একটু কি দিবেন, ফ্ল্যাট ফেস্ট, তারপরে তাতাল। এখন আমরা এই সেম আমরা ওটা তাতাল হিট আমরা একটু তখন কি করব, কমাই নেবো, এটা কমানো আছে 320। যখন বোর্ড পরিষ্কার করবো 300 কত রাখবো, 50 রাখবো তাতাল হিট। আর যখন আইসি পরিষ্কার করতে যাব তখন আমরা হিট রাখবো 300, কত 300 অথবা 320 ভিতরে রাখতে পারে। কেন, এই তাতাল হিট তার নির্দিষ্ট জায়গায় পড়ে, কিন্তু বুঝছেন। বেশি হিট দিয়ে যদি পরিষ্কার করতে যান, আর পরিষ্কার করতে কি এক টান দিলে হয়ে যায়, অনেকক্ষণ এভাবে করা লাগে না। তো ওই ক্ষেত্রে হিটটা একটু কি করবেন, কমাই দিবেন, নাহলে আইসি ড্যামেজ হওয়ার কি থাকে, সম্ভাবনা থাকে। আমরা এটা হিট কমাই দিয়ে করলাম, সমস্যা কি। তাতাল দিয়ে কোনো কি দেওয়া যাবে না,
চাপ দেওয়া যাবে না। পরিষ্কার করতে পারবো না। এটা হাতে নিয়ে একটু পরিষ্কার করে নেন। আচ্ছা এখন দেখেন কয়েকটা বলের মাথা দেখা যায় না, মানে এই যে সাদা সাদা দেখা যায় না অনেকগুলা, মানে ফাঁকে দিয়ে কয়েকটা বলে মাথা দেখা যায় না। এখন আপনারা যখন পেজ কাটতে যাবেন যদি এরকম না, অসংখ্য মাথা এরকম দেখা যাবে না। অর্থাৎ যখন পরিষ্কার করতে গেছি মাথাটা একটু কেটে গেছে, মানে বল উঠে নাই, কেটে গেছে। এটাকে মাথাটা আবার আনতে হবে কিনা, যদি মাথাটা না দেখা যায়, যে অন্ধকার দেখাচ্ছে দেখেন তো, এখানে কি দেখায়, এই যে এদিক দিয়ে অন্ধকার অন্ধকার দেখায়, মানে সব কিনা দিয়ে সাদা সাদা বল দেখা যায়, কিন্তু এই কয়েকটা জায়গাতে কি দেখায়, হালকা হালকা, মানে মাথাগুলো সিলভার কালারের সাদা সাদা দেখাচ্ছে না, আছে কিন্তু কি দেখাচ্ছে না, দেখাচ্ছে না। এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, একটা পুরাতন বোর্ড নিতে হবে, কিবোর্ড, পুরাতন বোর্ড, যেখানে সিপিইউ ছিল, দেখেন এটা সিপিইউ ছিল না, বা একটা আইসি তো ছিল, উঠানো একটা বোর্ড নিবেন, উঠানো একটা কি নিবেন, এইখানে নিয়ে, এটা তো কম, এটা এখন রিভিলিং করে রিভিলিং হবে, যেগুলোর বলে আমরা ওই সাদা সাদা দেখায় না, কালো কালো দেখায়, ওইগুলো রিভিলিং 10 বার করলো রিভিলিং বল কি বসবে না, বসার জন্য এরকম সাদা সাদা কি হইতে হবে। যখন আমরা পেজ কাটতে যাই তখনই ওই আগের বলের মাথাও কি কাটা যায়, কিন্তু বুঝছেন, এটা কাটা যাবে, এটা স্বাভাবিক, কাটবেই, এটা এমন না কাটবে না, এটা কি কাটবেই স্বাভাবিক। যখনই পেজ কাটতে যাবেন কি হবে, আইসি যখন পেজটা কাটতে যাবেন, যে এটা দিয়ে কাটছিলাম না একটু আগে এভাবে দিয়ে, তখনই একটু মাথা কাটা যায়, এটা আবার আনা যায়। এই জন্য পুরাতন একটা কি লাগবে, বোর্ড লাগবে। তখন আমরা কি করবো, এখানে একটু প্লাগ পেস্ট দেবো, কি দেবো, প্লাগ পেস্ট। তারপরে 38 83 যে কোনো একটা দিলেই হবে। এখানে আপনি কি করবেন, এই 38 অথবা 83 কি করবেন, এরকম নিয়ে এখানে লাগাই দিবেন এভাবে, কেউ বুঝছেন, কি করবেন, এভাবে লাগাই দিবেন। এখন এই জায়গায় হটগান নিবেন, কি নিবেন, হটগান নিবেন। হিট কোনো ম্যাটার না, এটা কিন্তু যেভাবে হিট হোক যাই হোক, হিট বেশি রাখবেন। এই জায়গায় যে আমরা পেজ দিলাম না, দিলাম কিনা একটু আগে, এই যে এটারই আমরা আগে শক্ত করবো, কি করবো, মানে বল আকার বানাবো, এরকম পেজটা, এটাকে এখন বল আকার বানাবো। এই বল আকার বানাইতেছি কিনা, বল বল হচ্ছে না সব, এরকম ফ্লাগ পেজ দিয়ে হিট দিবেন। হ্যাঁ, যদি বল আপনার কি হয়, মানে মাথা যদি কাটা যায়, দেখার পরে অন্ধকার যদি দেখায়, তখন এভাবে দিয়ে এখন উপরে আমরা আইসিটা রাখবো, উপরে কি রাখবো, আইসিটা রেখে এইভাবে একটা আগে দেন, রাখার পরে এটা নিচে নরম নিতে হবে, তারপরে এইভাবে একটা চাপ দিব, কি দিব, উপর থেকে আর একটু প্লাগ পেজ দেন। এই এখন একটা চাপ দেখেন, চাপ দিতে গেছে, তারপরে এইভাবে লড়াবো, এই এভাবে দিব, ঠিক আছে। নিচে কি আছে আমার পেজ গুলা, এইভাবে আমরা ঘুরাবো, দেখবেন যে বলগুলো বসে নাই, অর্থাৎ মাথা কেটে গেছে, এগুলো আবার চলে আসবে। এটার এই পদ্ধতি, কেউ তো বুঝছেন, বেশিক্ষণ লাগবে না, কয়েক সেকেন্ড এভাবে ঘুরাবেন, এই তারপরে এসি উঠাবেন। এই এখন আর যেগুলো বাকি ছিল সেগুলো মাথাও কি উঠে চলে আসবে, পারবেন এভাবে। যদি মিসিং হয়, কি হয়, যদি মিসিং হয়, আচ্ছা দেখেন, এখন এটাকে আমরা কি করব, হাতে রাইখা আমরা আবার একটু পরিষ্কার করবো, কি করব, পরিষ্কার, এই থিনার দিয়ে, ব্রাশ দিয়ে কি করবেন, একটু পরিষ্কার করবো। এই এখন আর কোনো কোথাও কোনো কি নেই, আপনার গ্যাপ নেই, সব জায়গায় বল দেখা যাচ্ছে। এখন আমি রিভিলিং করবো, একটা জায়গায় কি হবে না, মিস হবে না, কিন্তু বুঝছেন। এখন হচ্ছে রিভিলিং, এই ফাঁকাটা অফ করে দেন, ফাঁকাটা অফ করেন, দেখেন এখন হচ্ছে আমরা টিস্যু নেবো, কি নেবো, এক পিস টিস্যু নেবো, আর এটাকে একটা ভাঁজ করবো, এটা কি করবো, ভাঁজ। এখন আমাদের টোটাল সব কাজ, এখন আমাদের কাজ কি, রিভিলিং করা। এই ভাঁজ করবো, তারপরে আইসিটা তার উপরে কি রাখবো, আচ্ছা রাখলাম, হ্যাঁ। আচ্ছা দেখেন, তারপর হচ্ছে রিভিলিং শিট। এখন আমার হচ্ছে কাজকে মিলানো, আগে কি করবেন, মিলাবো। এই যে
আগে দেখবো যে কোনটাতে বসে, কেন এখানে তো এমন না যে সবগুলোতে বসবে, যে কোনো একটা আপনার রিভিলিং হবে, কিন্তু আগে আপনাকে দেখতে হবে কোন জায়গায় এটা অ্যাকুরেট ভাবে বসে। তো আমরা এখন চেক করবো, আমরা এখন কি করবো, যেমন এই ছোটগুলোতে চেক করতে যাই, এগুলো তো মিলবে না ঠিক, হ্যাঁ। এই যে আমার এটাতে দেখেন, এই যে একটা এটাতে কি হয়েছে, সব মিলে, এই যে দেখা যায়। তাহলে আমার এইটাও মিলবে, আর কোনোটা আছে কিনা দেখি এবারে। দেখেন এটাতে মিলে, এটা তো মিলবে, দেখছেন প্রত্যেকটা বল কি দেখা যাচ্ছে, এটাতে কি মিলে দেখেন তো, মিলে না। তো যেটাতে মিলবে আমি সেটাতে কি করবো, যেমন এখানে ছোট একটা পাইছি, এখানে বড় একটা পাইছি, যেটাই পাবো সেটা আমরা ভালো করে কি করতে হবে, পরিষ্কার করতে হবে। তো আমরা এটা ভালো করে পরিষ্কার করবো। এখানে কি দিব, একটু করে হটগান দিয়ে হিট দিব, যে রানগুলো আছে এগুলো নরম হবে। তারপরে এবার টোকা দেন ওইভাবে। এই এখন আমাদের কি করতে হবে, আমরা এখন এই যে বড়টা তো পাইছি, আচ্ছা পেস্ট শুকানো আছে, দেন শুকানো পেস্টটা দেন। এখন আমরা এটাকে এই যে আমরা বেশ ভালো করে পেস্ট কি করে রাখবে, শুকাই নিতে হবে। এখন আমরা এটা এক কোণা থেকে বসাবো, এক কোণা থেকে কি করব, বসাবো। আচ্ছা একদম বরাবর এই ধরছি না, এই ধরা যেন কি না হয়, না ছড়ে, এই একবার ধরছি তো ধরাটা যেন না ছড়ে। এখন আমার এই যে পেস্ট আমি এভাবে কি করব, লাগাই দিব, বুঝছেন। আর এটা কি প্রেসার কিছু আছে, হালকা চাপ দিয়ে আপনি প্রেসার দিবেন যতটুকু ঢুকবে, প্রেসার না দিবেন কি ঢুকবে, সেম টু সেম। আচ্ছা তো আমরা এই একটু করে লাগাই দিব। তারপরে এখন এই আঙ্গুল দিয়ে কি করব, একটু, হ্যাঁ এভাবে একটু ডলে দিব, কোথাও যদি কম বেশ থাকে সেটা চলে আসবে। এই এখন কাজ হচ্ছে আমাদের টুইজার, একটা বাঁকা টুইজার দেন, বাঁকা টুইজার দেন একটা। এখন আমরা এই বাঁকা টুইজার দিয়ে দুই পাশে ভাবে কি ধরবো, এইটা ধরবো, আর হাতটা কি করবো আস্তে আস্তে সরাবো, না আপনার দাম করে হাত ঘুরাবেন আস্তে ধীরে। তারপরে এই হাতটা আমরা পজিশন হিসেবে রাখবো, এই ধরে রাখলাম এইভাবে, ঠিক আছে। তারপর হটটা হিট রাখবো কত, 320, 320, বাতাস রাখবেন 70, বাতাস রাখবেন কত, 70, বাতাস আমরা একটু বাড়াই রাখবো, বাতাস 70। আচ্ছা এখন আগে রিবিলিং শিটে চারপাশে হিট দিব, আগে কোথায় দিব, এই রিবিলিং শিটে চারপাশে হিট দিব, তারপর আমরা আইসির কাছে নিয়ে আসবো। আগে কি দিব, চারপাশে, এই তারপর এই জায়গাতে একটু এভাবে ঝাঁথা দিব, মানে একটু চাপ দিব যেন ওইদিকে ফুলে, এদিকে যেন না ফুলে। এখন কিন্তু আপনার বড় আইসি করতেছেন, ছোট আইসি না, যে আপনি হিট একটু দিবেন না হবে, হ্যাঁ। তারপর এটাকে সেম প্রসেসে এভাবে ধরে আমরা কি করব, এরকম কাজ করে আমরা কি দিব, হিট দেবো একটু বাঁকা করে। এই আস্তে আস্তে দেন হচ্ছে কিনা, দেখবেন আস্তে আস্তে রিবিলিং হয়ে যাবে। এই দূর থেকে দেবো, কোথা থেকে দিব, কাছ থেকে যদি এখন দিতে যান বলগুলো সব কি হবে, পড়তে হবে। এরকম 4 থেকে দেওয়ার পরে এবার আপনি একটু চাইলে উপর থেকে দেন, কোনটা মিস হলে সেটা কি হয়ে যাবে। তারপর আমরা হয়ে গেলে আমরা হটগান কিভাবে রেখে দিব, আর কয়েক সেকেন্ড টুজে দিয়ে কি রাখবো, ধরে রাখবো, বুঝছি না বুঝি নাই। আচ্ছা তারপরে আস্তে ধীরে টুজেটা আমরা সরাই নেবো, বুঝছেন। তারপরে এভাবে টান দিয়ে পিছন দিয়ে এভাবে হাত দেবো, গরম আছে কিনা, যদি গরম থাকে কি ব্যবহার করবো না, ঠান্ডা হবে। তারপর আমরা কি ব্যবহার করবো, উপরে একটু থিনার দিব, হ্যাঁ তারপরে কি দিব, নিচ দিয়ে একটু থিনার দিব। তারপরে হচ্ছে আমাদের ব্রাশ, এই ব্রাশ দিয়ে হালকা একটু বাঁকা করে এই। আচ্ছা এখন যেমন এই আইসি গুলা, আমরা এই যে আইসি গুলা পরিষ্কার করছিলাম কিনা, এটা কি ছোট না বড় আইসি, এই আইসি গুলা উঠানোর পরে, উঠানো কি পরে রিবিলিং করার পরে একবার করবেন, আপনার একটা দুইটা বল কি যাবে, মিসিং যাবেই, একটা দুইটা বল কি যাবে, তাহলে ন্যূনতম 2বার মিসিং যদি না যায়, এখন আপনি যদি করতে পারেন একবারে হয়ে চলে আসবে, যেমন এখানে আর কোনো মিসিং নাই। না আপনার করতে যাবেন একবারে কিছু বল আসবে না, 10-15টা বল এরকম না আসতে পারে, সবগুলো আসছে 10-15টা বল আসে নাই। আমরা একটা বল আসে না, ওই একটা বলের জন্য আমরা রিবিলিং করি, কারণ আমরা জানি না তো সেটা ক্যান্সি না গ্রাউন্ড না কোনো লাইন, যদি এটা ক্যামেরা লাইন হয় তাহলে ক্যামেরা আসবে। এই জন্য একটা বল যদি মিসিং হয়, ওই একটা বলের জন্য কি করবো আবার, যেমন আমি দেন একবার করছি একবারে আসছে কিনা, একটা বলো মিসিং নেই চলে আসলো, এরকম আপনাদের আসবে কখন, আগে তো করতে হবে, আর কি করতে হবে, করতে হবে, আপনাদের হবে। আর একবার যদি হয় তারপরেও আমাদের কথা হচ্ছে কি, আপনি ওই অবস্থায় রেখে আবার 2বার করেন, তাহলে ওটাকে আরো ভালো হবে। কারণ আমরা আইসি কি করছি, পরিষ্কার করছি, যদি পরিষ্কার না করতাম তাহলে একবার হইলে কি হয়ে যেত। বাড়তি বল, একটা বাড়তি বল যেন না থাকে, এই। আচ্ছা এখন আমরা হচ্ছে টুজে দিয়ে ধরবো ফাইনাল হিট, এখন কি দিব, ফাইনাল হিট। আচ্ছা এখন হচ্ছে ফাইনাল হিট, এই আমরা এটা কি করবো, টুজে দিয়ে, আচ্ছা সমস্যা নেই ছুটে গেছে, টুজে দিয়ে কি করবো, ধরবো।
বাড়তি একটা বলো যেন কি এই না থাকে। দরকার মধ্যে মাইক্রোস্কোপ দিয়ে দেখবেন যখন কাস্টমারে কাজ করতে যাবেন। তারপর একটু যদি একটু চাপ দিয়ে ধরবেন, ঠিক আছে? তারপরে এখানে একটু ফ্ল্যাগ ফেস্ট, তারপর হচ্ছে কি ক্রস হিট। আমরা এভাবে হিট দেবো, দেখবেন এগুলা মানে কালার থেকে দেখবেন সাদা হবে, এমন দেখাবে। যাই হোক, এমন দেখাবে, দেখাতে গিয়ে দেখানো হয়েছে, যাই হয়েছে। আচ্ছা, তারপরে কিছু হয় নাই তেমন, ঠিক আছে। আচ্ছা, এখন আমরা বসাই দিব, পারবো না? আচ্ছা, তো আমরা এখানে উপরে একটু কি দিব, লাগবে। তারপর আমরা ছবি তুলছি কিনা, তো এটা কিভাবে ছিল আমাদের টেনশন করা লাগবে। আচ্ছা, আমরা ওই হিসেবে কি করবো, বসাই দেব। দেন এইটা যদি উঠানোর পরে আপনার জীবন নিচে তাকায় বলতে পারবো এটা কিভাবে ছিল, সব এক না। এই জন্য আমরা আগে কি নিবো, ছবি তুলে নেবো। এখন আপনার যেরকম অ্যাকুরেট মনে হয় বা আপনি আগে ওইভাবে বসান, আগে ওইভাবে কি করবেন, বসান। ওই বরং যখন হিট দিবেন অটোমেটিক সে কি তার জায়গা মতো চলে আসবে। মানে আপনার যতটুকু অ্যাকুরেট মনে হয় যে এটা এইভাবে ছিল, আমরা ততটুকু মেজারমেন্ট করে কি করব, বসাবো। বাকি ওর জায়গায় ও চলে যাবে। এতটুকু বসালাম, এখন আমার কাছে 320 কত, 320 বাতাস আসবে কত, 50 বাতাস আসবে কত, 50। আমরা বাতাস এখানে কম কেন রাখবো, রাখার একটাই কারণ, আচ্ছা রাখার একটাই কারণ হচ্ছে যে আমরা যখন বেশি বাতাস দেবো তখন জায়গা থেকে সরে যাবে, বুঝতে বুঝছেন? এই জন্য কম হিট দেবো, একটু উপর থেকে দেবো, উপর থেকে দেবো। আচ্ছা।